জয় রাম, জয় গোবিন্দ। 1946 ইংরাজি অক্টোবর মাসে, বাংলা 53 সালে আশ্বিন মাসে বৃহস্পতিবার সংক্রান্তির দিনে 350 বছরের বসতবাড়ি চিরতরে ফেলিয়া ঠিক সন্ধ্যার সময় সর্বহারা হইয়া আগরতলা রানী প্রভাবতী দেবীর বাড়িতেই আশ্রয় নেয়। আবার প্রায় 2.5 মাস পরে দুর্গাপুর গ্রাম চৌমুনি নোয়াখালী যায়। চৌমুনি নামিয়া শ্রী ঠাকুরের সহিত সাক্ষাৎ করি। তিনি মাথায় হাত বুলাইতে বুলাইতে জয় গোবিন্দ বলিয়া আশীর্বাদ করিলেন এবং অনন্ত দরদ স্নেহযুক্ত পরম মধুর কণ্ঠে বলিলেন, কই আছেন, কেমন আছেন? আমি বলিলাম, আগরতলায় আছি। সেখানে হরিনাম সংকীর্তন বা হরিনাম যজ্ঞ নাই। মালা হাতে মাঝে মাঝে লোক রাস্তায় চলিতে দেখা যায়। ইহাতে তিনি হরিনাম যজ্ঞ, হরিনাম সংকীর্তন কাহাকে বলে বুঝাইতে লাগিলেন। নাম করিবেন, নাম প্রচার করিবেন, নাম করা ভালো, নাম প্রচার করা ভালো। তৎপর বসতবাড়ি ঘুরিয়া কিছু অর্থ সংগ্রহ করিয়া আগরতলায় ফিরি। 24-25 দিন পরে আবার চৌমুনি যাইয়া শ্রী শ্রী ঠাকুরের বাসগৃহে ঢুকতেই উপেন্দ্র সাহা বলিতে লাগিলেন, আসেন আসেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। ঠাকুর আপনাদের আগরতলায় বসত ভৌমিকের বাড়িতে আবির্ভূত হইয়াছে। তৎপর বলিতে লাগিলেন, বসন্তবাবু ঠাকুর ঘরে মাটি ফুঁড়িয়া 2 ইঞ্চি পরিমাণ 2 হাত কি একটা উদিত হইয়াছে। সে ঠাকুরের কাছে আসিয়া এই খবর বলায় ঠাকুর বলিলেন, সত্যনারায়ণ সত্যনারায়ণ। তৎপর আগরতলায় আসিয়াই জামা না ছাড়িয়া সত্যনারায়ণকে ধামে গেলাম ও ঠাকুর দর্শন করিলাম। এই হইতেই আগরতলায় তথা ত্রিপুরা শ্রী শ্রী হরিনাম কীর্তন আরম্ভ অদ্য পর্যন্ত চলিতেছে। উল্লিখিত 2 ইঞ্চি ঠাকুরের অন্তে অন্তে বড় হইয়া 9/10 ইঞ্চি বড় হইয়াছিলেন এবং 2 হাত স্থলে 4 হাত যুক্ত এবং বাম বাহু মূলে এক মানিক উজ্জ্বলভাবে জ্বলজ্বল করিত। এই সকল আমি নিজ চোখে দেখিয়াছি। এই বিগ্রহে বুকে শ্রী ঠাকুরের কৈবল্যমূর্তি উজ্জ্বলভাবে পরিদৃষ্ট হইত। জয় রাম, জয় গোবিন্দ।